বাবাকে কাজ করাইতেছো, চাকরের মতো আমার পড়াশোনা বন্ধ করতেছো। আমি কিন্তু এগুলো সবকিছু কিন্তু ভাইয়ের কাছে বলে দেবো। কি তোর ভাইয়ের কাছে বইলা দিবি? হ্যাঁ, বলে দেবো। সেই সুযোগ পাইলে তো বইলা দিবি। তোর আজকেই বাস থেকে এসবে রাখতে দে। কি করো বৌমা? চল চল কি করতেছো তুমি এগুলো ভাই? করে দিমু চল। কি আরম্ভ করছো? সাহস কত বড়, তুই আমার ভাই লেখাপড়া বন্ধ করে দাস, বাড়ির চাকর সব বাদ দিয়া আমার বাবাকে, হ্যাঁ চাকর তো খারাইতেছস। আমার বাবা এগুলো কি করছে? এইগুলো কি করছে? হ্যাঁ এগুলো কি বলছে? যা বুঝা করছিস যা। আরে এখন পুরো বাড়ি মুছবি। মুছা শেষ হলে তারপরে এই যেগুলো সব মুছবি, ফার্নিচার যা যা আছে সবকিছু মুছবি। মুছা তারপরে যে বেসিনে থালাবাটি আছে ওগুলো ধুবি। কি বলছিস বুঝছস? কি বলো বৌমা? আমার বাড়ি, আমার ছেলের বাড়ি, আমার বাড়ি, একই কথা। তুমি আমার কাজকর্ম করে দা, কাজের লোক কি হয়েছে? এই বুইড়ার বাচ্চা, তোরে দিয়ে কাজকর্ম করাবো না? কাজকর্ম কারে দিয়ে করাবো? হ্যাঁ ওরে বাবা রে বাবা, কাজের লোক কি হয়েছে? কাজের লোক কি হয়েছে? ও মানে তোমার বসায় বসায় খাওয়াবো, টাকা পয়সা দিয়ে দিয়ে তোমার চিকিৎসা করবো, তোমার বসায় বসায় খাওয়াবো, আবার হচ্ছে কাজের লোক রাখো, তারও টাকা পয়সা দেবো। টাকা পয়সা কি আকাশ থেকে পড়ে? হ্যাঁ আমার জামাই কি লাখ লাখ টাকা ইনকাম করে যে তোমাকে পিছনে এখানে উড়াবো? হ্যাঁ আমাকে ভবিষ্যৎ নাই? আমাকে চিন্তা আমাকে করা লাগবো না? যেটা বলছি সেটা করবি। বেশি কথা বললে না ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। বৌমা তুমি কাজটা ঠিক করতেছো না। তুমি কাজের লোক না করে দিয়া তুমি আমারে খাড়াই দাস। আমি তোমার শ্বশুর না? তোর রাগ তোর শ্বশুর, তোর শ্বশুরের গল্লি মারি। কিসের শ্বশুর? বাসায় কাজ থাকলে হলে কাজ করে খাইতে হইব। হ্যাঁ যদি কাজ না করতে পারো তোর বাসার দরজা খোলা আছে, বাসা থেকে রাখতে মেরে বের করে দিব, বাসা থেকে চলে যাবি। আর যদি এই বাসায় থাকো তাহলে আমি যেটা করবো সেটাই তো করতে হইব। কথাটা মাথায় রাখিস, ঠিক আছে? এগুলো সব মুছে টুছে তারপর যাবি ওয়াশরুমে কাপড় চোপড় আছে ওগুলো ধুইতে। যত সব কি করবো, আমার কর্মে আছে, কাজ কর্ম, বাড়ির কাজ আমার করতে হইব। বউ তো আমার দিয়া গেল, কাজ না করলো তো ঝামেলা। আব্বু, কিরে বাবা, ডাকস কে বাবা? এই কলেজে 3000 টাকা লাগবে, টাকা দাও। বলো যে টাকা লাগবো? হ্যাঁ ওই পরীক্ষার ফিস হ্যাঁ হ্যাঁ, কত টাকা? 3000। কি করে বলি বাবা, দেখছো আমার বাবা খাটাইতেছে, আমার বউ কাজের মেয়েরা না করে দিছে, মানে বউ আমার সব কাজ করাইতেছে। আমি কি করে বলি বাবা 3000 টাকা বউর গেছে কথা। ঠিক আছে বাবা, দেখি বৌমারে বইলা দেখি কি করা যায়। দেখো তো। বৌমা আসলে দেখে দিকে ভিতরে। কি হয়েছে? সাগরের মতো চিল্লায় চিল্লায় পুরো বাড়ি মাথায় করে নিছেন কিসের জন্য? বৌমা তোমার একটা কথা বলি। কি বলবেন বলেন? আমার তো চাকর মতো খারাইতেছ, চাকরে না করে দিয়া, তাহলে আমার ছেলে পরীক্ষা ফিস লাগবো 3000 টাকা লাগবো। তো 3000 টাকা দৌড়লে ছেলের আমার কি কত টাকা? 3000 টাকা লাগবো। 3000 টাকা লাগবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাকা কি আকাশ থেকে পড়ে? টাকা কি গাছের পাতা যে সিমো পারবো আর আপনার ছেলেরে দিব? এই রাখ, দেখ 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 দেখ। কি করো বৌমা তুমি এটা? তোর আজকে থেকে পড়াশোনা বন্ধ। তোর কোনো পড়াশোনা নাই, লেখাপড়া ফোটানো লাগবে না। লেখাপড়া করে কি করবি? হ্যাঁ হ্যাঁ তুমি এমন ধরনের কথা কি লাগে ভাবি? কেমন করবো? এই ফকিন্নির বাচ্চা কেমন করবো? আমার ভাইয়া বিদেশ থেকে টাকা পাঠায়, আমি ভাইয়ের টাকা দিয়ে পড়াশোনা করবো, আর তুমি বাবা কেউ এইভাবে কাজ করতেছো কেন, কাজ করাইতেছো কেন? তুই কি করবো? কাজের লোক নাই বাসায়? কাজের লোক না করে দিছি। কেন করছো কেন? বাবা কাজ করবে কেন? তোর কই ফেরত দিব? আর তোকে কি বসে বসে খাওয়াবো? টাকা কি আমাকে বেশি হইছে? হ্যাঁ আমার ভবিষ্যৎ নাই, আমার ফিউচারের চিন্তা করা লাগবে। তোকে মতো সরকার ফকির নিব কি খাওয়াবো এখন? তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না। বাবাকে কাজ করাইতেছো, চাকরের মতো আমার পড়াশোনা বন্ধ করতেছো। আমি কিন্তু এগুলো সবকিছু কিন্তু ভাইয়ের কাছে বলে দেবো। কি তোর ভাইয়ের কাছে বইলা দিবি? হ্যাঁ, বলে দেবো। সেই সুযোগ পাইলে তো বইলা দিবি। তোর আজকেই বাস থেকে এসবে রাখতে দে। কি করো বৌমা? চল চল কি করতেছো তুমি এগুলো ভাই? করে দিমু চল। কি আরম্ভ করছো? হাত হাত দাঁড়া ভাবি তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না ভাবি। হ্যাঁ, সাইড স্টপ। বৌমা তুমি অতিরিক্ত কাজ করতেছো, বলো অতিরিক্ত। এই যে ভাইয়া তুমি আসছো, বেলা তুমি আসো বাবা। তুমি সময় মতো আইছো ভাইয়া। ভালো হয়েছে বাবা, তুমি আইয়ে পড়ছো, ভালো হয়েছে বাবা। দরজাটা লাগাই বাবা। তুমি 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 তুই অসুস্থ? না আমার ভাই, আমার বাবা, আমার ভাই কই দিতেছো, কই বের করে দিতেছো? না আসলে এখানে যাব্বা। এগুলা কি বালতি কেন এখানে? কি হইছে আব্বা? আমি ঘর আব্বাকে দিয়ে কাজ করাইতেছে।
এই যে এটা দিয়া চাকর চুকর সব বাইক দিয়া আব্বার এটা দিয়ে একটা কাজ করাইতেছে। কি আব্বা কিছে? আমার পড়াশোনা বন্ধ করে দিতে আছে। আরে আমার কথা শোনো, আমি বলতেছি আসলে হয়েছে কি, ওই কাজের মেয়েটা না আজকে আসে নাই বুঝছো। কাজের মেয়ে বলছে যে আমি আর আসতে পারবো না। বাবার বলছি বাবা আপনি তো বসেই থাকেন, আপনি বরং এই ঘরটা একটু ঝাড়ু দিয়ে মুছে ফেলেন, আমি রান্না বাড়া গুলো বসাই। কি মনে করছ? পারতেছো কেন? তুই কি মনে করস নাটক করছ আমার লগে? আমার লগে নাটক করস? হ্যাঁ তুই কি মনে করস? তুই কি মনে করস আমি দরজার এখানে আধা ঘন্টা দাঁড়ালে আধা ঘন্টা ধরে তুই আমার বাবার উপরে আমার ভাইয়ের উপরে যে আচরণ করছো, যে নির্যাতন করছো, যে কথাগুলো বলছো সব আমি শুনছি। এই তোর সাহস কত বড়, তোর সাহস কত বড়, তুই আমার ভাই লেখাপড়া বন্ধ করে দাস, বাড়ির চাকর সব বাদ দিয়া আমার বাবাকে হ্যাঁ চাকরন্ত খারাইতেছিস। আমার বাবা এগুলো কি করছে? এইগুলো কি বলছে? হ্যাঁ এগুলো কি বলছে? কত অবস্থা কেন নাটক? হ্যাঁ প্রায় সময় ভাই বলতো, আমি বিশ্বাস করতাম না। আমি বিশ্বাস করতাম না যে না, আমার বই এরকম হইতে পারে না। হ্যাঁ আজকে যদি না আসতাম, না জানা আসতাম, তো আমি দৃশ্য দেখতে পারতাম না। এই তোর বুকটা কাঁপলো না একটু? তোর বুকটা কাঁপলো না? বাবা তো শ্বশুর হাত তুলতে, বাবাকে ধাক্কা দিয়ে বের করে দিতে আসস, আর কার পাশে থেকে কারকে বের করে দাস? কার পাশে কাকে বের করে দাস? তোর বাপের বাড়ি? তোর বাপের টাকা করা? এটা আমার বাবার বাড়ি, এটা আমার বাড়ি। আমার বাড়িতে আমার বাবা থাকতে পারবে না, আমার ভাই থাকতে পারবে না। আর আমার ভাইয়ের লেখাপড়া বন্ধ করো তুই কে? তুই কে? তোর অবস্থা কেন? তোর বাবার টাকা দিয়ে লেখাপড়া করায়? আমি টাকা পাঠাই, আমি প্রবাসে কষ্ট করি তাদের জন্য, তোমার বাবার জন্য, আমার ভাইয়ের জন্য, তোর জন্য। হ্যাঁ যে বাসায় আমার বাবার বাসায় বাবা থাকতে পারবে না, ভাই থাকতে পারবে না, ভাই লেখাপড়া বন্ধ করে দাস, বাবাকে চাকরির মতো কাটাস, তোর সাহস কত বড়? এবং তুই ক্লিয়ার করছস, আর হয়তো কে করে সত্যি করে বল, আর তোর তালাক দিয়ে দিব, তোর আমি তালাক দিয়ে দিব। তোর কত বড় সাহস আমার বাবা সত্যি হাত তুলছস? দেখো আসলে না আমার কোনো দোষ নাই, আমি কিছুই নিজের ইচ্ছে তো করি নাই। আমার মা আর বাবা বলছে যে তোর শ্বশুর শাশুড়ির সাথে এরকম করবি, প্রয়োজনে বাসা থেকে বের করে দিবি, চাকর না করে দে, কাজের মেয়েটারে না করে দে। তোর জামাই তো প্রবাস থেকে টাকা পাঠাইতেছে, তোকেও তো ফিউচারের চিন্তা আছে, তোকেও তো ভবিষ্যতে হইব। তার মানে তোমার বাবা তোমার মা এই বুদ্ধি দিয়ে দিছে যে আমার বাবাকে চাকরির মতো কাটাবি, আমার ভাইয়ের লেখাপড়া বন্ধ করে দিবি। হ্যাঁ বাহ চমৎকার। আর এই কথা শুই না নিজের সংসারে এই একটা মেয়ে বিয়ে হওয়ার পরে স্বামীর কথা চিন্তা করবে, শ্বশুর বাড়ির কথা চিন্তা করবে, শ্বশুরকে নিয়ে চিন্তা করবে, শাশুড়িকে নিয়ে চিন্তা করবে, এই তো সংসার। আর বাপ মার কথা শুনে এই যে কাজগুলা করলি, তোর বিবেক একটু বাধা দিল না? একটু বাধা দিল না তোর বিবেকটা একটু? কিরে কথা অবস্থা কেন? আসলে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। অধিকাংশ আমাদের প্রবাস থাকি না, আসলে জানো আমরা যারা প্রবাসে থাকি, আমরা যারা প্রবাসে আছি, আমাদেরকে মানুষ পদে 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 ঠকায়। স্ত্রী ঠকায়, শ্বশুর শাশুড়ি ঠকায়, ভাইয়ের ঠকায়, বোন ঠকায়। আমরা কি জানো আসলে আমাদের কেউ ভালোবাসে না, আসলে কেউ ভালোবাসে না। আমাদের ভালোবাসে তো টাকাকে 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 টাকাকে। তোমাদের আমি এই করে কোনো আশা করিনি। হ্যাঁ এই আমি যখন প্রবাস যাই, আমি আমার বাবাকে তোমার কাছে আমানত রেখে গেছি, আমার ভাইকে আমানত রেখে গেছি যে আমার বাবার খেয়াল রাখো, ভাইয়ের খেয়াল রাখো। আর সেই বাবাকে তুমি কষ্ট দিতেছো, সেই ভাইয়ের লেখাপড়া বন্ধ করে দিতেছো। এখন আমি তোমাকে দেখি মুড়ি ঘন্ট খাবো? হ্যাঁ আমি তোমার রাখবো না, তোমার সংসার করবো না, বেরো। আমার মাফ করে দাও। দেখো থাক বাবা, বাবা। আপনার ছেলের একটু বোঝা। তোমার বৌমা তোমার মা বাবার কথা শুই না আমাকে আমার ছেলেকে আজকে বাড়িতে বার করে দাও, আমার বাড়িতে বার করে দাও, আর কাজের লোকের মতন খাটাও। তুমি অন্যায় করছো না, শিখা অন্যায়ের মাপ চাও, আমার ছেলের কাছে মাপ চাও। বাবা আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি আসলে বুঝতে মা বাবা আমি কি কমু, আমার ছেলে মাপ করতে পারলে। শোনো তোমার সাপ সাপ বলে দিতেছি, যে অন্যায় করছো অন্যায় তো ক্ষমা হয়ই না। তাই বলতেছি আমার আব্বার কারণে আমার বাড়িতে থাকতে হয়। তোর মা বাবা কোন আত্মীয় স্বজন কথা শুই না, যে আমার সংসার অশান্তি করো, আমার বাবার দিকে আমার ভাইয়ের দিকে যে আঙ্গুল নাচা কথা বলো, সেদিন তো শেষ দিন। মন থাকবো? ঠিক আছে। যে মেয়েদের কামের মেয়েদেরকে না করছস, ফোন দিয়ে ওদেরকে আসতে বলবি। মাপ চাও, আমার ছেলে গেছে, মাপ চাও। যা ভিতরে যান, টাকা দিতেছি, এলো ব্যাগ উঠাও। আবার যাও ভিতরে যাও, কথাগুলো মনে রাখে। আবার যাও ভিতরে যাও, যাও ভিতরে যাও। শেষবার ক্ষমা করলাম।